আসমান জমিনের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এই কসমের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চান এই বিষয়গুলো, যেই বিষয়ের উপরে কসম খান এই বিষয়গুলো অত্যন্ত দামি জিনিস, দামি মূল্যায়ন করো। এই সব এর মধ্য থেকে একটা হলো সময়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়ের সম্পর্কিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের সম্পর্কিত পাঁচটা বিষয়ের উপরে তিনি বলেন এই পাঁচটা জিনিস আসার আগে আগে এই পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, কারণ এইগুলা সময়ের সাথে সম্পর্কিত। এক নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতটাকে তুমি মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে আগে হায়াতটাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, যখন তোমার সময় হয় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার জন্য তুমি ফারেগ হয়ে যাও, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিগুলো করো। যখন মৃত্যুর ডাক চলে আসবে, যখন তুমি বিভিন্ন ঝামেলার মধ্যে লিপ্ত হয়ে যাইবা, তাহলে আর তুমি সুযোগ পাইবা না, কারণ মালাকুল মউত কার কখন চলে আসে কেউ বলতে পারি না। বলতে পারি কার কখন মৃত্যু হয়ে যায়? আমার নামাজের অবস্থাও তো আমার মৃত্যু হইতে পারে, আবার আমি বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকা অবস্থায় তো আমার মৃত্যু হইতে পারে, পারে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রহে মেরা মস্কন हवालिए काबा, बने मेरा मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে নিয়ে আজকের এই জুমা পর্যন্ত হায়াতে তয়্যবা দান করে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে ইবাদতের উদ্দেশ্যে বসা, কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত সপ্তাহে এই সূরাটার আলোচনা করেছিলাম, কিঞ্চিত আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ এই সপ্তাহে বাকি আলোচনাটা করব। আমি আপনাদের সামনে কোরআনের সবচেয়ে ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরার শুরুতে তিনি কসম খেয়েছেন।
সময়ের কসম খেয়েছে। তো সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, বান্দা সময় অনেক দামি জিনিস, যেটা গত সপ্তাহে আলোচনা হয়েছে। সময় অনেক দামি জিনিস। কেমন দামি? অন্য অন্য পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই যে সময়ের সমতুল্য সমান হবে। সবচেয়ে বেশি দামি হলো সময়। এই জন্য বলা হয় আল ওয়াক্তু আথমানু মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা, সময় স্বর্ণ রূপার থেকেও আরো বেশি দাম। কারণ স্বর্ণ রূপা এগুলা হারিয়ে গেলে, টাকা হারিয়ে গেলে এগুলো আবার পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে সময় আর পাওয়া যায় না। এই জন্য রব্বুল আলামিন তিনি সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খেয়েছেন। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝান, গোলাম এই সময় যদি চলে যায় আর সময় তুমি খুঁজে পাইবা না, সময়কে আর ফিরানো সম্ভব না, বরং তুমি সময়টাকে মূল্যায়ন করো। আল্লাহ তাআলা কসমের উদ্দেশ্য হলো এটা যে তোমার সময় যদি চলে যায় এই সময় আর তুমি ফিরে পাইবা না। আল্লাহ তাআলা অনেক বিষয়ের কসম খেয়েছেন, যেমন সময়ের কসম খেয়েছেন, আসমান জমিনের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এই কসমের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চান এই বিষয়গুলো, যেই বিষয়ের উপরে কসম খান এই বিষয়গুলো অত্যন্ত দামি জিনিস, দামি, মূল্যায়ন করো। এই সব এর মধ্য থেকে একটা হলো সময়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ের সম্পর্কিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের সম্পর্কিত 5টা বিষয়ের উপরে তিনি বলেন, এই 5টা জিনিস আসার আগে আগে এই 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, কারণ এইগুলা সময়ের সাথে সম্পর্কিত। 1 নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতটাকে তুমি মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে আগে হায়াতটাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, যখন তোমার সময় হয় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার জন্য তুমি ফারেগ হয়ে যাও, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিগুলো করো। যখন মৃত্যুর ডাক চলে আসবে, যখন তুমি বিভিন্ন ঝামেলার মধ্যে লিপ্ত হয়ে যাইবা, তাহলে আর তুমি সুযোগ পাইবা না, কারণ মালাকুল মউত কার কখন চলে আসে কেউ বলতে পারি না। বলতে পারি কার কখন মৃত্যু হয়ে যায়? আমার নামাজের অবস্থাও তো আমার মৃত্যু হইতে পারে, আবার আমি বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকা অবস্থায় তো আমার মৃত্যু হইতে পারে, পারে কি না? এই জন্য সময়ের সম্পর্কিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হওয়ার, দরিদ্র হওয়ার আগে আগে তুমি তোমার সচ্ছলতার মূল্যায়ন করো। তোমার যাকাত, হজ করার তোমার তৌফিক আছে, তুমি এর মাধ্যমে এই সুযোগে যখন তোমার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তুমি হজ করো, সামর্থ্য থাকলে তুমি যাকাত দাও, সামর্থ্য থাকলে তুমি দান সদকা করো। এইগুলার মাধ্যমে তোমার এই সময়কে মূল্যায়ন করা হবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী হওয়ার আগে আগে
তুমি তোমার স্বাচ্ছন্দ্য মাল যখন থাকে ওই সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা শুগলিক ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। রাসূল বলেন তুমি অসুস্থ হওয়ার আগে আগে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। যদি তুমি মূল্যায়ন করতে পারো তাহলে আল্লাহ রসুল বলেছেন ওয়াল আস, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আস, সময়ের কসম, তাহলে তোমার সময়কে তুমি মূল্যায়ন করা হবে। আল্লাহ তাআলা বলেন এর পরবর্তী আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এর মধ্যে হলো 1 নম্বর হলো ঈমানদার, আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমানদার, ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান আনবে, সেই ক্ষতিগ্রস্তের বাইরে। ওয়া আমিলুস সালিহাত, যে আমলে সালেহ করবে, নেক কাজ করবে। এখন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের কথা বলেছেন, কারণ আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ঈমানদার কারা, ঈমানদারদের 5টা গুণের কথা বলেছেন। এই গুণগুলো যদি তার ভিতরে থাকে তাহলে সে প্রকৃত ঈমানদার হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 5টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে থাকে তাহলে সে প্রকৃত মুমিন হবে। আর প্রকৃত এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের কাছে আল্লাহ তাআলার জিকির করা হয়, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে মুমিন সে বসে থাকতে পারে না, সে ইবাদতের জন্য পাগল পারা হয়ে যায়, ইবাদতের জন্য সে মসজিদে ছুটতে যায়, ইবাদতের জন্য সে পাগল পারা হয়ে যায়। তাহলে 1 নাম্বার গুণ হলো তার কাছে জিকির করা হলে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় সাথে সাথে সে পাগল পারা হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নাম্বার গুণ হলো যখন তার কাছে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যাবে। তার ঈমান কি বেড়ে যাবে। এটাই একটা মুমিনের এগুলো সিফাত। এই গুণগুলো যদি মুমিনের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে আমি প্রকৃত আসলে মুমিন হইতেছি, মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় সে মুমিন কি করবে? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। মিন শাররি খায়রিহি ওয়া শাররিহি, সর্ব অবস্থায় মুমিন কার উপরে তাওয়াক্কুল করবে? আল্লাহ তাআলা। আপনি সুস্থ আছেন, ওই অবস্থায় আপনার তাওয়াক্কুল করতে হবে কার কাছে? আল্লাহর উপর। আবার অসুস্থ হয়ে গেছেন, তাওয়াক্কুল করবেন কার উপরে? আল্লাহর। আল্লাহ আমাকে সুস্থতা দান করবে। সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেছেন 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত থেকে বাইরে, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা কি? আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে।
তো এখন ইমানদারের অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো ইমানদারদের কিছু পরিচয়, কিছু গুণের কথা বলে দিয়েছে। কারণ কেন আল্লাহ তাআলা বলেছেন? কারণ অনেক মানুষ এমন আছে, আল্লাহ তাআলা তো জানেন, যে তারা ঈমান শুধু বলবে, মুখে বলবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এতটুকু বলে আমি আমার কাজ করতেছি, অত ইবাদত বন্দিকে কোনো কিছু করি না, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার এগুলা বাদ দিয়ে দিছি, আমলে সালেহ বাদ দিয়ে দিছি, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, কোনো গুণই আমার ভিতরে নাই, কিন্তু আমি বলেছি কি আমি ঈমানদার, ঈমান এনেছি। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মনের যে ভাব আছে, মনের যে প্রশ্ন আছে যে আমি তো মুসলমানই, আমি তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমি তো মুসলমান, আর বাকিগুলো তো করার প্রয়োজন নেই না, এই তাদের এই মনের প্রশ্নের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, আহসিবান নাসু আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে, আহাসিবান নাসু আন ইয়াতরুকু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে সে শুধুমাত্র বলবে যে আমি তো ঈমানদার, আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাকে ছেড়ে দিবে, আর কোনো পরীক্ষা, তার থেকে কোনো পরীক্ষা নেবে না, মানে শুধু বলবে আমি ঈমান এনেছি আর তাকে জান্নাত দিয়ে দিবে, তার সব হিসাব নিকাশ সব বাদ দিয়ে দিবে, তার পরীক্ষা নেবে না। আল্লাহ তাআলা বলেন এই ধারণাটা ভুল, বরং তুমি তোমার ঈমানের উপরে এই গুণগুলো, তোমার পরিপূর্ণ ঈমানের গুণগুলো আছে কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে। কোথায়? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আর দুনিয়া দারুল ইমতিহান, এখানে তো আমরা ইমতিহান দেওয়ার জন্য আসছি, ইমতিহান দিতে হবে। আল্লাহ তাআলা যাচাই করবেন যে আসলে কি তুমি কি তোমার জবান, তুমি যে ওয়াদা দিয়ে আসছো দুনিয়াতে, তুমি ওয়াদার উপরে কতটুকু অবিচল আছো, তুমি তোমার ওয়াদার উপরে কতটুকু কাজ করতেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। কোন কোন বিষয়ে প্রশ্ন করবেন, আবার কোন কোন বিষয়ে প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা বলেন তোমার পরীক্ষা নেওয়া হবে, তবে কোন বিষয়ে তোমার পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়গুলো আমার বান্দাদেরকে আমি জানিয়ে দিলাম। কারণ দুনিয়ার মধ্যে দেখেন, দিনিয়াতের লাইনে অথবা দুনিয়াবি লাইনে যে কোনো প্রতিষ্ঠানে কোনো উস্তাদ চায় না যে তার ছাত্র ফেল করুক, কোনো শিক্ষক চায় না তার বিষয়ে ফেল করুক, সমস্ত উস্তাদরা চায় তার ছাত্রটা ভালো করে পরীক্ষা দেওয়া, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করুক, এটাই তো চায়। রব্বুল আলামিন তাই করেছেন, তার প্রিয় বান্দারা যেন আখিরাতের যে হিসাব নিকাশে যেন তারা ফেল না করে। এই জন্য রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আন ইয়াতরুকু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষা হবে, পরীক্ষা হবে, তবে কোন বিষয়ের পরীক্ষা হবে ওই বিষয়গুলো রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো মিনাল খাউফি, এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন খৌফের মাধ্যমে, ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। দ্বীন ইসলামের উপরে যদি তুমি পরিপূর্ণভাবে চলতে যাও, তোমার ভয়ের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। সাহাবাদের, আমাদের পূর্বসূরি
অনেক আকাবির এবং সাহাবীদের তারা অনেক পরীক্ষা দিয়েছে, তারা অনেক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে, ভয়ের পরীক্ষা দিয়েছে। এর মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের বাদশা তাকে অনেক কঠিন পরীক্ষা নিয়েছে। ওই পরীক্ষার মধ্যেও আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এরকম অসংখ্য সাহাবী, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে অনেক কঠিন পরীক্ষা না হয়েছে কেন? একমাত্র ঈমানের উপর অবিচল অটল থাকার কারণে। মরুভূমির মধ্যে চিৎ করে শুয়ে তার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়েছে, তারপরও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছু হটে নাই। কি হটে নাই? পিছনে যায়নি, বরং যতই চাপা দিয়েছে, যত তাকে নির্যাতন করেছে, তার জবান দিয়ে একটা শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এরকম অসংখ্য সাহাবীরা তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার বান্দা বান্দিদেরকে বলেছে আমিনু, তোমরা ঈমান আনো। বলে আল্লাহ কাদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেছেন কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তাদের মতো তোমাদের ঈমানটাকে খাঁটি করো। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন যদি তোমার তাদের মতো খাঁটি করতে পারো, ঈমান যদি নির্ভেজাল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আসরের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালা ব্যক্তি তারা সমস্ত ক্ষতি থেকে তারা মুক্ত পাবে। কারণ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার, যারা কি ঈমানদার। তো আমাদের ঈমানটা কার মতো নিতে হবে? সাহাবাদের মতো। তারা যেভাবে ঈমান গ্রহণ করার পরে যে পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে, তারা সফল হয়েছে, আমারও ঈমানি পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তুমি ঈমানদার নিজেকে দাবি করবা আর তোমাকে ছেড়ে দিবে, তোমাকে জান্নাত দিয়ে দিবে। না না বান্দা, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ওয়াহুম লা ইফতানুন, তোমাকেও পরীক্ষা দিতে হবে, তুমিও পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তোমার জন্য হাসর, কবর, ফুলসিরাত, মিজান সব কিছু তোমার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য কার মতো ঈমান আনতে হবে? সাহাবাদের মতো ঈমান। তাহলে ঈমান আনবো সাহাবাদের মতো, এটাও ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন পরীক্ষা নিব, এটাও ঠিক আছে। আরেকটা বিষয় হলো আল্লাহ দেখেন কত দয়া মায়া করে আমাদেরকে কোন কোন বিষয়ে পরীক্ষা নেবে সেই বিষয়গুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। খৌফি, এক নম্বর কি? খৌফ, ভয়ের মাধ্যমে, যেটা সাহাবাদেরকে নিয়েছে। এখনো যারা প্রকৃত ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে তারাও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দিতে হবে। খৌফি ওয়াল জুই, ক্ষুধার মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘটনা আপনারা জানেন, সময় কম, লম্বা চূড়া আলোচনা। তাকে জেলখানার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় রেখেছে, শুকরের গোস্ত, নাপাক গোস্ত তাকে দিয়েছে। তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফা এই নাপাক গোস্ত খান নাই, বরং ঈমানের উপরে অটল অবিচল ছিল। বলছে যে তোমাকে আগুনের কুণ্ডলিতে পালানো হবে, বলছে কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি যখন শুনছে যে গরম তেলের কড়িয়ার ভিতরে গরম তেল ঢেলে এটার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথী যারা আছে তাদেরকে ঢেলে দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে, তুমি তোমার দিন থেকে সরে আসো, দিন ত্যাগ করো। রোমের বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন যে আমি আমার দিন থেকে বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি আমার দিন থেকে সরতে পারবো না। যখন তার সামনে তার সাথীদেরকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল,
আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি কান্না শুরু করলেন। ওই রোমের বাদশা ভাবলেন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন দিন ছেড়ে দিবে। বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি ব্যাপার, তুমি কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি তেলের মধ্যে আমাকে ছেড়ে দিবা এই জন্য আমি কাঁদি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি কাঁদতেছি এই জন্য যে আজকে মাত্র আমার আত্মা অর্থাৎ আমার হায়াত তো আল্লাহ তাআলা একটা দান করেছেন। কয়টা? দুনিয়াতে হায়াত একটা দান করেছেন। তুমি আমাকে আমার ঈমানের পরীক্ষা নিতেছো, আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিবা এই জন্য কাঁদি না, কারণ আমার হায়াত হলো একটা। এই হায়াত তুমি যখন আমাকে তেলের মধ্যে ছাড়বা আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা শুনেন, সে বলতেছে আমার এরকম যদি কোটি কোটি হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করত, তাহলে আমিও আমার ঈমানের জন্য আমি এরকম তেলের মধ্যে ডুবে আমার ঈমানকে আমি বিসর্জন না দিয়ে আমার জীবনকে আমি বিসর্জন দিয়ে দিতাম। আমার হায়াত যদি একটা না হয়ে হাজার হাজার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিত, তাহলে আমার এই তেলের মধ্যে আমার জীবনকে আমি বিসর্জন করে দিতাম, তারপরও আমার ঈমান আমি ছাড়তাম। দেখছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে তো পারা যাবে না, লম্বা ঘটনা। তারপরও তিনি কি করেন নাই? ঈমান থেকে বিন্দুমাত্র হটেন। শুধু এখন খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আরো কি আসতে পারে? নিজের জান এবং মালের উপরেও অনেক সময় কি আসতে পারে? নোকসানি আসতে পারে। দিনের উপর চলার কারণে, দিনের উপর চলার কারণে ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসলের উপরে ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো এগুলো আল্লাহ তাআলা এগুলো নিয়ে আমাদেরকে পরীক্ষা নেবেন। এখন কথা হলো শুধু আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় দিয়ে পরীক্ষা নেবেন তা নয়, বরং আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলছেন বিশাররি ওয়াল খাইরি, আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা নেবেন, আবার মানুষকে অসুস্থতার মাধ্যমেও পরীক্ষা নেবেন, বিভিন্ন পেরেশানির মাধ্যমে পরীক্ষা নেবেন। এখন যাদের মাল সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে এই মাল সম্পদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। কারণ মাল সম্পদ যখন মানুষের থাকে তখন মানুষের ভিতরে একটা অহংকার ভাব চলে আসে কিনা? এই জন্য শুধুমাত্র খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াস সামারাত এই পাঁচটা বিষয় দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন তা না, বরং আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। দেখবেন আসলে কি তুমি সঠিক সময়ে হজ করো কিনা, সঠিক সময়ে তুমি যাকাত দাও কিনা, দান সদকা করো কিনা, তোমার ভিতরে আল্লাহ তাআলা শুকর আছে কিনা, এইটা আল্লাহ তাআলা দেখবেন। কারণ অহংকার বশত এরকম বনি ইসরাইলের অনেক ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 3 ব্যক্তিকে পরীক্ষা নেওয়ার জন্য, তারা একদম অসহায়, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো কি এরকম মাথা টাক মাথা, আরেকজন হলো এই অনেক অসহায় ব্যক্তি, এরকম 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেছেন? অন্ধ ব্যক্তি। তিনও ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। তাদেরকে সম্পদের পরীক্ষা নেওয়া, তাদেরকে একজনকে উট দিয়েছেন, একজনকে দিয়েছেন গাবি, আবার আরেকজন দিয়েছেন বকরি। দেওয়ার পরে সর্বশেষ তারা অনেকজন সম্পদের মালিক হইল। কুষ্ঠরোগীকে উট দিয়েছেন, তাকে পরীক্ষা নিল যে ভাই একজন ফকিরি বেশে আসলো। আসার পরে বলতেছেন যে এই আল্লাহ তাআলা আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য করো, আল্লাহর হস্তে আমাকে কি করো? সাহায্য করো। ওই ব্যক্তি বলে উঠল, কেন আমি সাহায্য করব? কারণ এগুলা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে না, বরং এগুলা আমার বাপ দাদার সম্পত্তি। কি বললো? এগুলা আমাদের বাপ দাদার সম্পত্তি, আমি দান করতে পারবো না। ওই ফেরেশতা তার জন্য লানতের দোয়া করলো যে তোমার সম্পদগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দাও। সে আবার আগের মতো হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল টাকমাতা, সে অনেক গাবি দিল, গাবির অনেক মালিক হইল। তাকে বলল, সেও একই উত্তর দিল। অহংকার বশত, কারণ
আমাদের দেশও এরকম প্রচলন আছে। আগে ছিল দরিদ্র হতদরিদ্র, হঠাৎ করে যখন টাকা পয়সার মালিক হয় তখন আর মানুষের সাথে ভালো ব্যবহার করে না, মানুষের সাথে উল্টা ব্যবহার, অহংকার ভাব নিয়ে চলে। তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যখন আসলো, ওই অন্ধ ব্যক্তি তার পরীক্ষায় উত্তীর্ণ হইল। যখন ফেরেশতা বলল আমাকে একটা বকরি দাও, আমি মুসাফির মানুষ, সে বলল আমি তো হত দরিদ্র ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার বকরির মধ্যে অনেক বরকত দিছে। ও মুসাফির ভাই, তোমার যা খুশি তুমি আমার বকরি থেকে নিয়ে যাও। আল্লাহ তাআলা আমাকে এগুলো দান করেছেন, এগুলো আল্লাহ তাআলার দান, তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও। আল্লাহ তাআলা ওই ফেরেশতা তার জন্য বরকতের দোয়া করে দিলেন। তো এই জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই পাঁচটা বিষয় দিয়ে পরীক্ষা নেবেন না, বরং কখনো কখনো আল্লাহ তাআলা মালের মাধ্যমে বিশাররি ওয়াল খাইর, এগুলোর মাধ্যমে কি করবেন, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই জন্য আমরা যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কামেল মোমেন হইতে পারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন এবং সাহাবাদের মতো আমাদের ঈমানকে যেন অটল অবিচল রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন।